এখন রাজনৈতিক দল তাদের ভিন্ন মত থাকতে পারে এবং এইটাই তো গণতন্ত্র, যে তাদের কথা বলার সুযোগ পেয়েছে, তারা কথা বলুক এবং তারা যেটা বলে সেটা জনগণ যদি গ্রহণ করে তাই ঠিক হবে। আর জনগণ, আমরা তো বিএনপি তো গণভোটের বিরুদ্ধে না, গণভোট চাই। আমরা কখন চাই গণভোট? আমরা বলছি একই দিনে, এই তো কথা। তো তাতে এত কি করার আছে? কাজে গণভোট যদি হয়, জনগণের কাছে যাব, জনগণ জানে যা বলে তাই হবে। আমি তো মনে করি বাংলাদেশের যে পরিবেশ, জনগণের মধ্যে যে সাড়া আছে নির্বাচন করার জন্য, তাতে কোনো হবে না, অসুবিধা হবে। আমি এতটুকু বলতে পারি যে আমি যে সাড়া পেয়েছি তাতে আমি জনগণের কাছে কৃতজ্ঞ। এইরকম সারা আমি 2001 সালও দেখি না। কাজে আমরা সকলে ঐক্যবদ্ধ। বিএনপির মধ্যে কোনো ভেদাভেদ নাই। আচ্ছা, জয়ের ব্যাপারে তো ভোটাররা বলবে, আমি তো যে ধারায় সে তো বলবে আমি জিতবো। আমি কি হারার জন্য আসছি নাকি? পরাজিত হওয়ার জন্য আসি নাই। কাজে জনগণের স্বতঃস্ফূর্তা দেখে আমার বিশ্বাস হয় আগামী নির্বাচনে ধানের শীষে মানুষ ভোট দিবে। তারা যে দলকে ব্যক্তির চেয়ে বড় বড় করে সেটাই প্রমাণ করে, এবং দলের চেয়ে দেশ বড় এটি তারা বড় করে। কাজে এখন একটা সুযোগ এসছে, গণতন্ত্রে একটা সুযোগ এসছে মানুষের ভোট দেওয়ার। কাজে তারা আমাদের সঙ্গে যারা আছেন, আমাদের এই এলাকার নেতৃবৃন্দ, তারা তো চান জনগণ ভোট দেয়, ভোট দিয়ে ধানের শীষে ভোট দিয়ে এবং আগামী দিনে যাতে ভালো শাসন হয়, সুশাসন যা হয়, দুর্নীতি মুক্ত হয়, বেকার সমস্যা দূর হয়, কৃষি ব্যবস্থার উন্নতি হয়, সার যাতে কম দামে পায় কৃষকরা, অন্যান্য যা আছে রাস্তাঘাট যাতে উন্নয়ন হয়, সেটাই তো জনগণ চায়। এবং সেটা 16 বছর পাইলেই বলতে জনগণের এত উৎসাহ, তাদেরও তো উৎসাহ দেওয়া হতো। আমাদের রাস্তাঘাট আপনারা তো থাকেন এলাকায়, আরো বেশি জানেন। আমি এসে তো খুবই আশ্চর্য হয়েছে যে 15-20 বছর আগে যে আমরা করে গেছিলাম সেই রাস্তাঘাটও নাই। তাই কি হলো? রাস্তাঘাটে টাকা কোথায় গেল? এইটাই দুর্নীতি। এবং সেই জন্যই এমপিরা পলায় কেন বলেন? আমি মনে করি ষড়যন্ত্র হতে পারে, বানচাল করার চেষ্টা হতে পারে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। কারণ জনগণ যা চায় তাই হয়। আর গণতন্ত্রের মধ্যে এটা দেখলেন না আপনারা, গতকাল কি হলো আমেরিকাতে? ট্রাম্পের শর্ত চলে গেল। ভার্জিনিয়া বলেন, নিউ জার্সি, নিউ ইয়র্কের গভর্নর, সব তো, ক্যালিফোর্নিয়া, সব জায়গায় তো বিএনপি আর ডেমোক্রেটিক পার্টি জিতে গেল, বললো না? তাহলে জনগণই তো সবকিছু। তা আমাদের দেশের জনগণ এই কিছু বানচাল করার তো চেষ্টা করবে। আমরা কি শেয়ার করবো? আমাকে এলাকায় ধরেন হতে পারে, কিন্তু আমাদের এলাকায় হবে না। আমাদের এলাকায় সন্ত্রাস না বলে, এখন আর সন্ত্রাসের জায়গা নাই। আমরা মাদক মুক্ত চাই এই দেশ, আমার এলাকা। আমরা বেকার সমস্যা দূর হোক এটা চাই। দেশের ইনফ্রাস্ট্রাকচার মানে আমাদের এলাকার রাস্তাঘাট উন্নয়ন হোক, শিক্ষা ব্যবস্থা ভালো হোক, মাদক থেকে মুক্ত হোক, এইটাই আমার কামনা।